হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকে কি রান্না করছি ইফতারের জন্য, সেহরির জন্য, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো বেগুনটা আমি স্লাইস করে কেটে নেব। বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি তেল। ঢেকে দিলাম। তো বেগুন ভাজিটা হয়ে গেছে। তো মাছটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। এখানে সব হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা। মাছটা মাখানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নিব। কড়াইর ভিতরে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজির জন্য। কড়াইর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভাজিতে কিন্তু খুব সুন্দর আদা রসুনের একটা সেন্ট বের হচ্ছে। বাতাস। মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, বাতাসে কিন্তু রান্না করা মানে একটু অসুবিধাই হচ্ছে।
জানালা বন্ধ করে দিলে রুমের ভিতরে অন্ধকার হয়ে যাবে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, তো দিয়ে দেবে এর ভিতরে টমেটোগুলো। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। ঝোলটা ফুটতে শুরু করলে তারপরে মাছটা দিয়ে দিব। ঝোলের সাথে একটু টমেটোটা আস্তে রাখলাম, ঢেকে দিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সারাদিন পেরিয়ে বিকেল হয়ে গেল, আলহামদুলিল্লাহ কোনো খারাপ লাগেনি। সুন্দরভাবে রিল্যাক্সে রান্না করে করতেছি, আলহামদুলিল্লাহ শরীরটা এখন খুব ভালো আছে। আমার রান্নাগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। হয়ে গেলে টমেটো হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিতে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। রোজা থেকে রান্না করেছি, জানি না লবণ ঝাল কেমন হয়েছে। আশা করি সব পারফেক্ট হবে, কারণ রোজার দিনে মহান আল্লাহ তাআলা সব কিছুতেই ভালো রাখে, ঠিকঠাক রাখে এবং বরকত দেয়। তো এই যে তরকারির আমার ফাইনাল লুক হয়ে গেছে। এদিকে আমি বড়ার জন্য সব কিছু প্রস্তুত করতেছি। এদিকে মসুরের ডালগুলো ধুয়ে পরিষ্কার করেছি। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন ব্লেন্ডার করব। দিয়ে দিচ্ছি হলো ডাল, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। যেহেতু জিরা রসুন আমার ব্লেন্ড করা আছে, সেই কারণে এর ভিতরে দিচ্ছি না, শুধু মরিচটা দিব আর পেঁয়াজ দিব আস্তটা, মানে কুচি করে রেখেছি, ওটা মিক্সড করে তারপরে বড়া বানাবো। তো ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন সবগুলো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। মসুরের ডালের বড়া কিন্তু খেতে বেশি মজা। তো বড়াটা আমি কড়াইর ভিতরে দিয়ে দিচ্ছি। হাতে যেন ছাঁকা না লাগে, সেই কারণে আমি তেলটা পরে দিব। পাতলা পাতলা করে বড়া দিব, তাহলে মুসমুসে হবে, খেতে কিন্তু মজা লাগবে।
অনেকে এর ভিতরে চালের গুঁড়া মিক্সড করে, কিন্তু আমি এটা কখনো করি না, কারণ আমার কাছে মনে হয় ডালের বড়ার ঘ্রাণ সুঘ্রাণ কিন্তু আলাদা একটা মজা বড়াতে আসে। বড়া খেতে কিন্তু বেশি মজা হয়। অনেকেই কিন্তু এর ভিতরে চালের গুঁড়া মিক্সড করে, কিন্তু আমি কখনো ওইটা করি না, কারণ মসুর ডালের একটা এক্সট্রা সুঘ্রাণ আছে, ওইটা কিন্তু বড়াতে পাওয়া যায়, খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। খুব সুন্দরভাবে কিন্তু তেলের ভিতরে ভাসতেছে বড়াগুলো। এখন একটু উল্টে দিব। আরে বাবা, মসুরের ডালের বড়া এর মজাই কিন্তু অন্যরকম। যারা বড়া লাভার তারাই কিন্তু বুঝবে। অনেকেই কিন্তু আবার পছন্দ করে না খেতে। তো বড়াটা কিন্তু হয়ে গেছে, আমি উঠাই নিব। এই যে মুচমুচে বড়া, এভাবে আমি আবার এর ভিতরে দিব কয়েকটা। ফাইনালি ডালের বড়াটা ভাজা শেষ। এই যে মুচমুচে ডালের বড়া।